এখন আপনার ছেলের গলাতে তাবিজ রাখা আছে, আপনার ছেলের গলাতে হাতে তাবিজ রাখা আছে। কেন? ছেলে নাকি রাত্রে পেশাব করে দেয়, ছেলে নাকি রাত্রেবেলা ভয় পায়। আমাদের ছেলে মেয়েরা তাহলে তাবিজ ব্যবহার করে না, তাহলে তাদের চলে কেন? আপনার ভরসা হয়ে গেছে তাবিজের উপরে, তাই আপনাকে তাবিজ ব্যবহার করতে হচ্ছে। এখন যদি আপনি একটা ছোট্ট পাথরের উপরে যদি আপনি ভরসা করে নেন, এই পাথরটা আমার পেটের ব্যথা ঠিক হবে, বেঁধে রাখি, তাহলে বেঁধে রাখেন, আপনার পেটের ব্যথা ঠিক হয়ে যাবে। শয়তান মানুষের রক্তে রক্তে প্রবেশ করবে। কাজে শয়তান মানুষের কাজই হচ্ছে, শয়তানের কাজই হচ্ছে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা। এখানে তাবিজ ছিঁড়ে ফেলে তারপর বাড়ি যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি তাবিজ ঝুলায় তাহলে সে শিরক করলো। অতএব তাবিজ আপনি এখানে ফেলে তারপর বাড়ি যাবেন। বক্তব্য আপনি কি শুনেছেন, আগে না শুনেছেন জানি না, এখনো আমার কাছে কি শুনবেন না শুনবেন সেটা আমি বলতে পারছি না। বক্তব্যের সঙ্গে মুনাফিকি হয় না জানো। প্রায় 280 কিলোমিটার দূর থেকে আপনার এখানে এসেছি। আমি এখানে আপনাকে রূপকথা শোনাতে আসিনি। আমি এখানে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাবিজ ঝুলালে শিরক হবেই হবে, ওর বাপ ধ্বংস হবে, ওর 14 গোষ্ঠী ধ্বংস হবে। তাবিজ ফেলে এখান থেকে আপনাকে বাড়ি যেতে হবে, বা আপনার বাঁচার কথা বলে কিয়ামতের মাঠে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা 10 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলাম বায়াত করতে। 10 জন ব্যক্তি আসলাম আমরা বায়াত করতে। আল্লাহ রাসূল 9 জনকে করালেন, একজনকে ছেড়ে দিলেন। আমরা বললাম আল্লাহ নবী আপনি একজনকে ছাড়লেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন ওর হাতে একটা তাবিজ আছে, তাবিজ আছে, তার জন্য তাকে বায়াত করালেন না। তখন ওই ব্যক্তি তার নিজের হাতটা তাবিজটার ভিতর, গলার ভিতর দিকে ঢুকিয়ে তাবিজটাকে ছিঁড়ে ফেললেন। তখন আল্লাহ রাসূল আবার তার সঙ্গে বায়াত করালেন। তারপরে তিনি বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো, যেই ব্যক্তি মাদলি ঝুলালো, যেই ব্যক্তি তাবিজ ঝুলাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি সে শিরক করলো। মান তাআল্লাকা তামিমাতা ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। এখন আপনার কাছে যদি তাবিজ থাকে এই মুহূর্তে আপনি ছিঁড়ে ফেলে তারপর বাড়ি যাবেন।